আপনার মূল যদি হারামের সাথে জড়িত হয়ে যান, তাহলে এই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সুদ ঘুষ হারামের ব্যাপারে তো কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছে, ফাইন লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি সুদ ঘুষ এগুলোকে যে জেনে বুঝেও এগুলো থেকে বিরত থাকলো না, সে কেমন জানি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ফা'যানু মানে সে ঘোষণা করলো, বিহারবিন, হারবুন অর্থ যুদ্ধ, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। কোরআনের আয়াত 3 পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা রয়েছে। যাই হোক, এই কারণে বলতেছি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, একটা নির্দিষ্ট কারণ রয়েছে, সেটা হচ্ছে ইবাদত। সেই ইবাদতের জন্য আমাদের সর্বপ্রথম যেটা শর্ত, নিজেদেরকে হারাম থেকে বিরত রাখতে হবে। আজকে দুনিয়ার এমন অবস্থা হয় নাই যে বাংলাদেশে, কমপক্ষে বাংলাদেশের এরকম হয় নাই যে মানুষ না খেয়ে মরতেছে। আমরা অনেকে বলি হুজুর কি করবো, পারি না, বাধ্য হয়ে করতেছি। আপনি বাধ্য হয়ে সারা জীবনে কিস্তি নিতেছেন। বাধ্য হয়ে মানুষে 1 বার 2 বার হতে পারে, এরপর আপনি আল্লাহ তাআলা হয়তো ধরলাম বাধ্য হয়ে করছেন 1 বার 2 বার, কিস্তি নিয়া ফ্রিজ কিনে, কিস্তি নিয়া টিভি কিনে, এটা বলে আবার বাধ্য হয়ে, ওইটাও হারাম। যেটা করতেছে সেটাও হারাম। টিভি কিনতেছে, টিভির মধ্যে কি ভালো জিনিস থাকে? আজকে মুসলমান সমাজ কোথায়? আজকে মুসলমানদের অধঃপতন, ধ্বংসের কারণ এটাই। আজকে মুসলমানদের মধ্যে যখন আমাদের মা বোনদের পেটের মধ্যে হারাম খাবার ঢুকছে, তখন এই মা বোনদের পেট থেকে যে সন্তানগুলো জন্ম নিবে, তারা কখনো সঠিক পথে থাকবে না, তারা কখনো ভালো হবে না, তারা কখনো খালিদ বিন ওয়ালিদের মতো হতে পারবে না, তারা কখনো ওমর ইবনে আব্দুল আজিজের মতো হতে পারবে না, তারা কখনো মোহাম্মদ বিন কাসিমের মতো হতে পারবে না। কারণ তাদের মায়ের পেটটাই তো হারামে সম্পূর্ণ, তাদের বাবার পেটটাই তো হারামে সম্পূর্ণ ছিল। তো হারাম থেকে কখনো ভালো জিনিস হবে না। আম গাছ থেকে আমে হবে, কাঁঠাল গাছ থেকে কাঁঠালে হবে, আপেল গাছ থেকে আপেলে হবে, কমলা গাছ থেকে কমলায় হবে, আঙ্গুর গাছ থেকে আঙ্গুরে হবে। জীবনে কখনো এমন কেউ দেখাতে পারবেন না আঙ্গুর গাছের মধ্যে কমলা ধরছে। মা বাপ যেমন হবে, আপনার মূল যদি ভিত্তি যদি খারাপ হয়, তাহলে আপনার বিবি বাচ্চা সন্তান সবকিছুই ব্যাপতে যাবে। আমরা আজকে বলি, আজকে সন্তানগুলো কথা শুনে না। আমরা তো অনেক ভালো ছিলাম, আমরা তো আমাদের মা বাবার কথা শুনতাম। অনেকে বলি যারা মোটামুটি বয়স্ক এখন, বা 30-40 বছরের বয়সে যারা, আমাদের সময় তো আমরা তো বেয়াদব ছিলাম না বলে। এখনকার ছেলেগুলি এত বেয়াদব কিভাবে? বড়দের মুখে মুখে কথা বলে। আর আপনি তো বেয়াদব বানিয়েছেন, আপনি তো তার মূলটাই ধ্বংস করে দিয়েছেন। আপনি তাকে হারাম থেকে আপনি সৃষ্টি, হারামের মাধ্যমে তাকে কি করেছেন? আপনার গর্বে এসেছে, আপনার মায়ের গর্বে এসেছে, আপনার স্ত্রীর গর্বে এসেছে। এই কারণে হারাম খাবার অত্যন্ত ভয়ানক। কিভাবে বললে আপনারা বুঝবেন? আসলে জানি না। আপনি যদি হারাম খান, তাহলে আপনার দুনিয়ার এই আমল কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই কারণে আমরা হারাম থেকে যথাসম্ভব যারাই এগুলোর সাথে জড়িত, এগুলো ছেড়ে দেন, আস্তে আস্তে ছেড়ে দেন। ছেড়ে